শুক্রবার মানে একটু ভালো মন্দ বাসায় রান্না করা, যেহেতু বাসায় সবাই থাকে তো সবারই ডিমান্ড থাকে একটু ভালো মন্দ খাওয়ার। আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা শুরু করলাম রান্নাবান্না দিয়ে। তো এটা ছিল ফ্রাইডের ব্লগ। তো খাসির মাংস আমি ভিজিয়ে রেখেছিলাম আগে, তো সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে খাসির যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে ওইটা না থাকে। তো আমি এবার আর কি কুরবানির পরে এখন পর্যন্ত মানে খাসি রান্না করি নাই, যেহেতু ছাগল কোরবানি দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে ভাবলাম যেহেতু আজকে অদ্রিকার বাবা সবাই বাসায় আছে, তো আজকে একটু রান্না করি। তো যাই হোক, তো আমি এখানে অনেক ধরনের মশলা ইউজ করেছি, কারণ হচ্ছে আমার কাছে খাসি মাংসটার মধ্যে একটু মশলা বেশি অ্যাড করলে ভালো লাগে। তো আমি এখানে টক দই দিয়েছি, বাদাম বাটাও দিয়েছি। তো সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে আমি গোস্তটা রান্না করব। আর এই তো প্রায় অলমোস্ট হয়ে আসতেছে। তো এটা মানে আস্তে আস্তে অনেক টাইম জাল করতে হচ্ছে। আমি খাসির মাংসটা হচ্ছে একটু নরম খেতে পছন্দ করি, তো এই জন্যই। তো আর এদিকে হচ্ছে আমি সাথে একটু তেহারির মশলাও অ্যাড করে দিয়েছি, তো এটা ফ্লেভারটা ভালো আসে। আর লাস্টে একদম আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর হয়েছিল। আর আমার ডিপ ফ্রিজে কিছু আগে করে রাখার টিকা ছিল, তো ওইটা আমি ভেজে নিয়েছি। তো আমি হচ্ছে রোজার মধ্যে করেছিলাম, কিছু টিকা রয়ে গিয়েছিল, ওটা আমি ভালো করে আর কি নামিয়ে ভেজে নিলাম। আর এদিকে রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, হচ্ছে শুক্রবারে মানে সবাই চেষ্টা করে, যেহেতু সবার ফ্যামিলি মেম্বাররা সবাই বাসায় থাকে, একটু ভালো টালো রান্না করা। তো আমি টিকাগুলি হচ্ছে ভেজে নেব। তো এটা অনেক দিন আগের ছিল, তো একটা বক্সে আমি হঠাৎ খুঁজে পেয়েছি। তো এটা আমি মেবি রোজার মধ্যে করে রেখেছিলাম, সেখান থেকে এই কিছুটা রয়ে গিয়েছিল। তো ভাবলাম শুধু খাসি দিয়ে খেলে ভাল লাগবে না, একটু টিকাটা ভেজে নেই, যেহেতু অদ্রিকা আবরার অনেক পছন্দ করে। তো আমি যে কয় পিস ছিল সব কয়টা আমি ভেজে নিচ্ছি। তো যাই হোক, খুব সুন্দর একটা ফ্লেভারও আসতেছিল। তো আমার রান্না প্রায় শেষ, এটা হলে আর কি আজকে রান্না বান্না শেষ হয়ে যাবে। আর অদ্রিকা বাবা এদিকে নামাজ পড়তে চলে গিয়েছে, আমি আবরারকে গোসল টোসল করিয়ে ফেলেছি। আর এই তো ওয়েদারটা মোটামুটি ভালো ছিল ওই দিন। আর বেশি একটা মানে তখন গরম ছিল না, বৃষ্টি হইতেছিল সকাল বিকাল অল্প অল্প করে। আর এই তো আমার কাবাবগুলি এক পিঠ হয়ে গেছে, তো আমি আবার হচ্ছে এগুলিকে উল্টিয়ে নিব। তো কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কেমন লাগে আমার ব্লগগুলো সেটাও জানাবেন। আর কী কী টাইপের ব্লগ দেখতে চাচ্ছেন আপনারা সেটা আমাকে কমেন্টস করে জানালে খুশি হব। আর এই তো আমার কাবাবগুলি হয়ে গিয়েছে। তো কাবাবটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এসেছিল। আর এদিকে হচ্ছে আমি সব কিছু টেবিলে সেট করে ফেলেছি। তো আবরারকে আমি খাইয়ে দিচ্ছি। এদিকে মা হচ্ছে আবরারের জন্য একটু পোলাও রান্না করেছিল, তারাও পাঠিয়েছে। আর মুরগি দিয়ে তারাও টিকা বানিয়েছিল, সেটা পাঠাইছে। তো আবরার সেটাই খুব পছন্দ করে খাচ্ছিল। তো আমি হচ্ছে পরে একটু একদম সিম্পল রান্না, বাট অনেক মজা হয়েছিল। আর এরপরে আমরা বের হয়ে গিয়েছি হচ্ছে একটু মোতালে প্লাজায় গিয়েছি, মোবাইলে একটু কাজ করানো দরকার ছিল। আমি দাবিক অজিকার বাবা আমরা চলে গিয়েছি। আর বেশ কিছু ক্লিপ নিতে পারিনি, যেহেতু মোবাইলে কাজ করাতে গিয়েছি, তো মোবাইলটা তাদের কাছেই ছিল। তো তেমন কোনো আর ক্লিপ নেওয়া হয়নি। আর ফ্রাইডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর মার্কেটের ভিতরে প্রচুর গরম লাগতেছিল, এসি তারপরও কোনো মনে হচ্ছিলো এসি কাজ করতেছিল না। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ ছিল। ওখান থেকে তো আমরা চলে এসেছি, রাত্র 9টা 10টা বেজে গিয়েছে। এটা আবার আমি একটু হসপিটালে গিয়েছিলাম, আমি একটু ডক্টর দেখিয়েছি। তো সেখানে আবরারকে নিয়ে গিয়েছিলাম, সাথে মাকে নিয়ে গিয়েছিলাম, যেহেতু আবরার সাথে গিয়েছে। তো আমি একা ডাক্তারের কাছে গেলে আর কি আবরারকে তো একটু দেখতে হবে, এই জন্য মাকেও নিয়ে গিয়েছিলাম। সালাউদ্দিন ক্লিনিকে গিয়েছিলাম। তো আবরার হচ্ছে বেশ ছোটাছুটি করেছে এদিক সেদিক, মানে বড় জায়গা পেলে বাচ্চাদের আর কি যা হয়। তো মা ওর হাত ধরে রেখেছে খুব ইয়া করে। তো আমরা এখন লিফটে উঠে তারপর চলে যাব উপরে। আর মেবি অদ্রিকা বাবাও হয়তো বা বলেছে তাড়াতাড়ি আসতে পারলে আমাদের সাথে জয়েন হবে অফিস থেকে। আর এই তো আমরা 3তলায় চলে এসেছি। তো আমার সিরিয়াল ছিল, অনলাইনে সিরিয়াল নেওয়া ছিল। তো আমরা ডক্টর দেখিয়ে ফেলেছি, অদ্রিকার বাবাও চলে এসেছে ডাক্তার দেখাইতে দেখাইতে। আর এরপর হচ্ছে আমরা হচ্ছে যে টিপু সুলতান রোডে আমাদের ফেভারিট চায়ের আর কি দোকানটা ছিল, ওখানে একটু নাস্তা করলাম। মা, আমি, অধিকার বাবা আর অধিকার জন্য আব্বার জন্য নাস্তা নিয়ে এসেছিলাম।
তো যাই হোক, এটা হচ্ছে তারপরে রান্না বান্নার ক্লিপ এসে হচ্ছে আমি একটু রান্না বান্না করছিলাম। তো আলু পটল দিয়ে হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছটা আগে ভালো করে আমি ভেজে নিয়েছি। তো আমার ব্লগটা হচ্ছে ডেলি ব্লগ, আমি ডেলি দিন মানে প্রতিদিন যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটু লাইক কমেন্টস করে দিবেন। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।